বন্ধুরা নমস্কার। টেলি ড্রামা হালের নেতার হাল হকিকত। আসুন অরবিন্দ বাবু, ভালো আছেন? শরীর টরীর ভালো আছে তো? আচ্ছা, আজকাল এই সমস্ত নেতা মন্ত্রীদের আপনি কি করে অ্যাডজাস্ট করছেন বলুন তো? হ্যাঁ, আপনাকে আমি কি বলে বলুন তো, মানে কৃতজ্ঞতা জানাই। আপনি আমার বয়স জ্যেষ্ঠ তো বটেই, কিন্তু বুদ্ধি বিবেচনায় এত উচ্চ মার্গের আপনাকে ভাবি আর বিস্ময় বোধ করি যে আজকের এই দুর্দিনে এমন একজন মানুষ কি করে নিজেকে মানিয়ে নিয়েছেন। অরবিন্দবাবু, আপনি কি জানেন আপনার কত ফলোয়ার্স আছে? কখনো খোঁজ নিয়ে দেখেছেন? আপনার ছবি না ঘরে ঘরে রেখে দিয়েছি, আপনি জানেন না। আপনি নিজের মনেই আছেন। আমার খুব মনে পড়ে এই ঘটনাটি। আপনি গিয়েছিলেন সেই মন্দিরে পুজো দিতে। আপনি তখন বেশ পরিচিত একজন ফিগার, শুধু মন্ত্রী বলে নয়। আমি দেখলাম আপনি সমস্ত সিকিউরিটি গার্ডকে আপনি সরিয়ে দিলেন, একা নিজের হাতে ফুলের এবং মিষ্টির ডালি কিনলেন। আপনাকে সবাই নেওয়ার জন্য কিভাবে রিসিভ করবার জন্য এগিয়ে এলেন, আপনি করজোড়ে পুরোহিত এবং অন্যান্য অর্গানাইজার যারা ছিলেন, আপনি তো রিফিউজ করলেন। আপনি গিয়ে সাধারণ ভক্তদের মধ্যে তাদের পেছনে গিয়ে দাঁড়ালেন। ভক্তরা পর্যন্ত আপনাকে দেখে বললেন আপনি আগে চলে যান। আপনি গেলেন না, সবার পেছনে দাঁড়িয়ে। এবং আপনাকে না গর্ভে গৃহে গিয়ে পুজো দেওয়ারও ব্যবস্থা হয়েছিল, আপনি যাননি। আপনি বলেছিলেন সবাই যেভাবে পুজো দিচ্ছে আমিও সেইভাবেই পুজো দেব। অরবিন্দ বাবু, একটা মানুষকে চেনবার জন্য না হাজারো ঘটনার দরকার পড়ে না, একটি ঘটনাই। দেখবেন ওই যখন ভাতের হাঁড়িতে চাল ফুটতে থাকে না, মায়েরা কি করেন, বিচক্ষণ মায়েরা ওই একটি দুটি ভাত হাতে তুলে নিয়ে টিপে বুঝতে পারেন ভাত সেদ্ধ হয়েছে কিনা। আপনি একজন বিরল চরিত্রের মানুষ, মন্ত্রী হয়েছিলেন, নিজের সংসারের টাকা পর্যন্ত মানুষের জন্য খরচ করেছেন। নেতা হয়ে, মন্ত্রী হয়ে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি পর্যন্ত অন্যের জন্য দিয়ে দিয়েছেন। বাড়িতে এই নিয়ে অনেক কথাও আপনি শুনেছেন, সব জানি অরবিন্দবাবু, সব জানি। আর এখন নেতা হওয়ার জন্য দেখেছেন, বাপরে বাপ, লটারির টিকিট পাওয়ার জন্য, প্রাইজ পাওয়ার জন্য যেমন মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, ওই রকম জুয়া খেলার মতো একেবারে। কিভাবে ক্ষমতার অপব্যবহার! 5 বছরের মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তি বাড়িয়ে ফুলে ফেপে এমন হয়ে যায় যে পয়সা রাখার আর জায়গা থাকে না। এরাও রাজনীতি করছে, এরাও মন্ত্রী হচ্ছে, আর আপনিও মন্ত্রী ছিলেন। এদের পরিণাম এরা কখনো ভেবে দেখে না। ওই যতদিন ক্ষমতায় থাকে ততদিন পর্যন্ত ভাবে মানুষ আমাকে সম্মান দিচ্ছে, দেখো কিরকম। কেউ সম্মান দেয় না, মনে মনে অভিশাপ দেয়, অভিসম্পাত করে, গালি দেয়, গালিগালাজ করে। অসুর কোনোভাবে ভোটে দাঁড়িয়ে বাহুবলে চালাকির দ্বারা
জিতে গেছে। এইবার মানুষের উপর অত্যাচার। আর কিছু তো অন্ধ পাগল থাকে এদের, সে তো শত বদমাইশ লোকেরও পেছনে পাঁচটা লোক থাকে। কিভাবে মানুষের উপর অত্যাচার করে। আপনি গর্বে গিয়ে যেতে চাননি, আর এরা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে। শেষ পরিণতি কি হয়? শেষ পরিণতি হয় এমন, পাশ দিয়ে গেলেও লোক আর ফিরে তাকায় না। এত ঘৃণা, এত আক্রোশ হয় মানুষের। অত্যাচারের কথা, উৎপীড়নের কথা, অসাধু কাজের কথা সব মানুষের তৎক্ষণাৎ মনে পড়ে যায়। একটা সময় কি হয়, এরা কোয়ারেন্টাইনে চলে যায়, নির্বাসনে চলে যায়। তার কারণ হলো সমাজে আর বেরোতে পারে না, বেরোলেই লোকের টিকা টিপ্পুনি আর গালিগোলাজ খেতে হয়। মন এদের এত পাপের দ্বারা সিক্ত হয়ে যায় না, যে এক ধরনের পাগলপন হয়ে যায়। এরা মনের মধ্যে সংকীর্ণতা, মনের মধ্যে ভয় বসা বাঁধে। মানুষের প্রতি আর তাদের আস্থা বিশ্বাস থাকে না। থাকবে কি করে? যে অত্যাচার তারা করে ক্ষমতা পেয়ে মানুষের উপরে, যে কি উৎপীড়ন। আপনাকে দেখে অরবিন্দ বাবু এনারা কেউ কিছু শিখল না, কিচ্ছু শিখল না। আজকে আপনি দেখুন, এই যে আপনি আমার সামনে যে একটা ধুতি আর পাঞ্জাবি পরে এসছেন, আপনাকে না পায়ে হাত দিয়ে খালি না, মন থেকে আপনাকে না সমস্ত শ্রদ্ধা উজাড় করে দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে। শুধু আমি নই, কত মানুষ আপনার দ্বারা প্রভাবিত বলুন তো। কত মানুষের কাছে আপনি কি পরম শ্রদ্ধার পাত্র হয়ে রয়েছেন। শুধু তাই নয়, একজন পরম অনুপ্রেরক হয়ে তাদের কাছে রয়েছেন আপনি। মানুষ এইসব নেতা বেশি দরকার নেই। আপনার মতো হাজারে 10টাও যদি এরকম নেতা হয়ে যায় না, দেশে সোনা ফলবে, সোনা। অরবিন্দ বাবু সোনা ফলবে। আপনাকে স্যালিউট। সময় সুযোগ পেলেই আসবেন, আমিও যাব, নিশ্চয়ই যাব। ভালো থাকবেন, ঈশ্বর যেন আপনাকে ভালো রাখেন। হ্যাঁ, নমস্কার, সাবধানে যাবেন। নমস্কার বন্ধুরা।